সব দোষ ছিল ওই প্রাইভেট কারটার, সব দোষ। সামনে গিয়ে গ্যাঞ্জাম না লাগাইলে হয়, কারণ এর লাইনেই ছিল, ও টান দিয়ে ভিতরে ঢুকাই দিস হঠাৎ করে। ও মানে লুকিং গ্লাস না দেখেই গাড়ি চালাইস, এ তো আমারও সাইড দিবে না, তো এর পিছনে টাইনে ফেলাইয়া এর ধরবে। অলরেডি মাথা গরম আছে, এর আমি আর ডিস্টার্ব না করি। ধরবে 100%, ঢুকাইছে, চাপ দিবে, আটকাই দিয়েছে ডাইরেক্ট। দোষ তো ওনার ছিল। যাক, পুলিশ আছে এখানে, আর আমার দরকার নাই। সম্পূর্ণ দোষ ছিল ওই সামনের প্রথম যে হাইয়েস্টটা যেটা চাপ দিছে, ওনার দোষ ছিল সম্পূর্ণ। ঠিক না, অল্প বয়সী পোলাপান তো, আর ওটা ওপেন ইউনিভার্সিটির গাড়ি, কিছু করতেও পারবে না। এরকমের সাধারণ একটু ভুলের জন্যই বড় ধরনের দুর্ঘটনা ঘটে যায়। সাধারণ একটু ভুল, উনি হয়তো বা গাড়ি ব্রেক করে রাখতে পারছে, তাই ওই জায়গায় একটা বাইক হইলে তো উল্টি খাইতো 2-3টা। আমাদের মতো যদি একটা বাইক হইতো 2-3টে উল্টি খাইতাম আমরা নিঃসন্দেহে, কারণ আমি তো সোজা যাচ্ছি, আমার তো ধরেন আমার গতি একটা স্বাভাবিক গতি আছে, ওনার তো 4 চাকা দেখে উনি সেফ, আমার তো 2 চাকা, আমি তো আর গাড়ি ব্রেক করে রাখতে পারতাম না। এজন্য হচ্ছে আসলে অনেক সময় অনেকে দেখি বলেন যে এতটুক চাপ দিচ্ছে এইতেই আপনার এই অবস্থা। ভাই, চাপটা আপনার কাছে ক্যামেরার চোখে এতটুক মনে হতে পারে, বাট যে চাপটা খাইছে উনি জানে যে কি অবস্থা হয়েছে, চাপটা খাওয়ার পর কি অবস্থা হয়েছে এটা উনি জানে, যে চাপটা খাইছে।